হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ৩ তারিখ। তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম। সকাল সকাল বলতে এখন বাজে 7টা 15। তো এই তো এখনও সূর্য পুরোপুরিভাবে উঠেনি, একটু একটু দেখা যাচ্ছে। তো আজকে সারাদিন কি করছি তাই থাকছে আপনাদের সাথে। তো এই তো সকালের আবহাওয়া খুবই সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশা, শীতের সকাল। তো আশা করি সাথে থাকবেন, ব্লগটা দেখতে থাকুন। তো এখন হচ্ছে সকাল, মাত্র ঘুম থেকে উঠছি। এখন হচ্ছে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু ঘরটর গুছাবো। তো আপনারা দেখতে থাকুন। ফ্রেশ হয়ে আবার চলে আসলাম বারান্দায়। আসলে মানে গাছ বারান্দায় তেমন নেই, তাও বাইরের যে পরিবেশ এটা খুবই ভালো লাগছে। আর সকাল সকাল বারান্দায় আসতেও ভালো লাগে। আর আমাদের এই যে আমাদের বাসার চারপাশটা পুরোটাই খালি, যার কারণে একটু বেশি ভালো লাগে। তো চলুন আমি এখন গাছে পানি দিব। তো স্টার্ট। চলুন আজকে হচ্ছে গাছে পানি দিতে দিতে আপনাদের সাথে আমাদের গাছগুলোকেও শেয়ার করি। গাছ বারান্দায় তেমন কোনো গাছ নেই, তবুও চলুন। তো এটা হচ্ছে লচ্ছই, মানে বরবটি গাছ আর কি। তো এই তো এখানে মাশাআল্লাহ কয়েকটা বরবটিও ধরেছে। তো আপনাদের সুবিধার্থে আমি সুন্দর করে দেখিয়ে দিব ছবি পাশে স্ক্রিনে। অ্যান্ড এটা হচ্ছে মরিচ। এখানে অনেকগুলোই মরিচের চারা হয়েছে, এগুলো বড় হলে অন্য টবে ট্রান্সফার করবে, কারণ এখন না হলে মারা যাবে ইয়াগুলো, চারাগুলো। তারপর এটা হচ্ছে তুলসী গাছ। এটা অনেক বড় হয়ে গেছে, তো এটা থেকে অনেক চারা উঠেছে, যেমন এখানে একটা আছে। তারপর এখানে হচ্ছে বিলাতি গাছ আছে, মানে বিলাতি পাতা আর কি, অনেক মানে ধনেপাতা টাইপ। আর এই তো এখানেও মরিচ গাছ। আর এটা হচ্ছে আমার নয়নতারা গাছ। আর এটা হচ্ছে দূর্বা ঘাস, ওই তো টাইম ফুল যেটাকে বলে। তো এখানে মাশাআল্লাহ অনেকগুলোই ফুল ধরে। আর এখানে একটা ভৃঙ্গরাজ গাছ হয়েছে। গাছ তুলতে আসলে মায়া লাগে, যদি এটা জংলি ফুল, বাট ফুলটা সুন্দর তাই তুলছি না, দেখি কি হয়। অ্যান্ড এখানে আছে একটা বেগুন গাছ। আর এইখানে আছে অ্যালোভেরা অ্যান্ড পাথরকুচি। অ্যান্ড মোস্টলি আমাদের আছে একটা ড্রাগন গাছ। অ্যান্ড এই ড্রাগন গাছের এখানে ছোট একটা অপরাজিতা গাছ হয়েছে, দেখি এটা বাইছে। ইনশাল্লাহ এটা বড় হয়ে যাবে। তো এই তো আমি গাছগুলোতে পানি দিই, দেখতে থাকুন ব্লগটা। সো গাছে পানি দেওয়ার ডান। তো আজকে হচ্ছে আমি একটু আমার মানি প্ল্যান্টগুলোতে স্প্রে করে দিব। তো আমার পড়ার টেবিলের সামনে একটা আছে মানি প্ল্যান্ট। এটা লাগানোর পর এখন পর্যন্ত এটাতে কোনো পানি বা কিছু দেওয়া হয়নি, তো আজকে একটু এটাকে স্প্রে করে দিচ্ছি। চেন রুমও একটা আছে। তো এই যে গাইস, এখন হচ্ছে সকালে সূর্য উঠে গেছে। ওই তো তো দেখতেই পাচ্ছেন আপনারা সকালের মিষ্টি রোদ। এখনো রোদ উঠেনি, তো ভালোই লাগছে। যেহেতু ঘুম থেকে উঠে আপনারা দেখতে পাচ্ছেন কি করেছি। তো এখন হচ্ছে আমি আমার বেডটা ক্লিন করে নেব, পরিষ্কার গুছিয়ে নেব আর কি। তো হয়তো এখানে আমার বই খাতা সব কিছুই ছড়িয়ে আছে। তো ফ্রম দিস টু দিস। তো এই তো বেড গুছিয়ে ফেলেছি। তো সকালে যেহেতু সূর্যটা ওদিক দিয়ে উঠছে, মানে পূর্ব দিকে উঠছে, তো এই পাশটা আসলে রোদ লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। তো এখন হচ্ছে আমি আমার জন্য কিছু বানাবো, দেখি কি খাওয়া যায়, কিছু খেয়ে পড়তে বসবো। ও এই তো সকালবেলা একটা ব্রেড ছিল, আমি সেটা খেয়েছি। তো এখন একটু কফি খাবো, যার জন্য পানি বসিয়ে দিয়েছি। তো এই তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরটা আর কি। এটা আমাদের রান্নাঘরের বারান্দা। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট একটা লং ভিডিও হতে যাচ্ছে ধরতে গেলে, মানে এর আগেও অনেক আগে ছাড়া হয়েছে, তারপর আর ব্লগ ভিডিও ছাড়া হয়নি।
তো আপনারা যদি সাপোর্ট করেন তো চেষ্টা করব প্রতিদিনই ভিডিও ছাড়ার, এরকম ডেইলি ব্লগ। তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন এবং ব্লগটাও দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আপনার ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের আসলে লাইক কমেন্টে আমরা উৎসাহ পাই। যেহেতু আমি নতুন ব্লগ করা শুরু করছি, তো চেষ্টা করব ডেইলি ব্লগটা করার, যদি আপনারা চান তাহলে। এটা দিয়ে দেবো মিক্স কফি। এখানে আমার পানিটা প্রায় হয়ে এসেছে, একটু হোক পানিটা। তো এই তো আমার কফি ডান। তো আমি এখন আমার পড়ার টেবিলে চলে আসছি, এখন কফি খাবার আমি পড়তে বসবো। তো যেহেতু পড়তে বসবো, একটু পড়তে বসি, আপনাদের সাথে আমার পড়া শেষ হলে দেখা হচ্ছে, তো সাথেই থাকবেন। সো গাইস, পড়া মোটামুটি শেষ করছি, এখন একটু উঠবো, জাস্ট একটু ব্রেক নেব। তো দেখি, চলুন বারান্দায় যাই, একটু দেখি ফুল টুল গাছ, যেহেতু যে টাইম ফুল বুঝলাম ওইটা হয়তো এখন ফুটবে। চলুন দেখি, ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে হচ্ছে সাদা ফুলও ফুটছিল, এটা এখন চিমে গেছে, তো তার ফুটবে না। কালকে ফুটছিল এই ফুলটা, এখন একটু সুন্দর। অ্যান্ড আমি একটা নয়নতারা নেব। তো 5 তারিখে হচ্ছে আমাদের একটা ইভেন্ট আছে, যার জন্য ভাবলাম একটু চুলের যত্ন। আর আসলে বাঙালি মানুষ, আমরা কোথাও গেলে আসলে স্কিন হেয়ার এগুলোর যত্ন নেই। তো ভাবলাম একটু হেয়ার প্যাক অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট বানাই। তো এখানে হচ্ছে আমি তো চুলে দেওয়ার জন্য একটা হেয়ার প্যাক বানিয়ে নিয়েছি, এখন আমি এটা রেখে চুলে অ্যাপ্লাই করে দেব। অ্যান্ড একটা স্কিন কেয়ারও বানাবো, দেখি স্কিনের জন্য প্যাক, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন। হচ্ছে আমি একটা ফেস প্যাক বানাবো। এখানে হচ্ছে আমি একটু হলুদ, কফি পাউডার এবং এখানে দিব হচ্ছে চালের গুঁড়া। তো এখানে হচ্ছে চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু দিব আমি, আর তারপর একটু ভেষণ দিব। ভেষণ, চালের গুঁড়াটা মেবি আমার দেখে আমি একটু মিশিয়ে নিই পানি দিয়ে। এই তো আমার প্যাকটা রেডি, এখন এটা ভালোভাবে মিশাবো যাতে মিহিন হয়। আর আমার চালের গুঁড়া লাগে না, আমি একটু থিকই করেছি, একটু ঠিক ঠিক হবে। তো তো এখন এটা আমি স্কিনেও অ্যাপ্লাই করে নেব, মানে আমার ফেসে। তো এই তো আমি হচ্ছে আমার হেয়ার প্যাক অ্যান্ড ফেস প্যাক দুইটাই অ্যাপ্লাই করে নিয়েছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তো দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর আপনাদের সাথে কথা হয়নি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যাবেলা আব্বু আজোয়া থেকে সমুচা নিয়ে এসেছে, সন্ধ্যায় এটাই নাস্তা করি। অ্যান্ড এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বোন মজা করে খাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, অ্যান্ড 5 তারিখে কিংবা 6 তারিখে আপনাদের জন্য একটা দারুণ ব্লগ আসতেছে, আমরা একটা সুন্দর প্লেসে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।